কথায় আছে এঁচোড় হলো গাছ পাখা, ওকে কিন্তু একদম মাংসের মতন করে রান্না করতে হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবছরের প্রথম এঁচোড় খাওয়া হবে, আর আজকে আমি অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এঁচোড় আপনারা কখনো পুড়িয়ে রান্না করেছেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে রান্না করে দেখবেন কি হয়। তো এই পোড়ানোর প্রধান কারণটা আমি শেষে বলবো। প্রথমে আমি একটা এঁচোড় নিয়ে পুড়িয়ে নেব। প্রথমে এই ওপরটা পোড়ানোর কারণে কি ম্যাজিক ঘটে আপনারা দেখতে পাবেন। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি আস্ত এঁচোড়টা কিন্তু এর উপরে বসিয়ে চারদিকে উল্টে পাল্টে এটাকে পুড়িয়ে নেব। আমাদের ঘরের গাছে এখনও কিন্তু কাঁঠাল হয়নি, কাঁঠালের মুচিয়ে আসছে সবে। তো পেছনের দিকটায় কিন্তু কাঁঠাল গাছ। তো অনেকবার রেসিপিও দিয়েছি। আর এই যে এঁচোড়ের রেসিপিটি থাকলে কিন্তু আপনারা মাছ মাংস খাওয়া ভুলেই যাবেন, এত সুন্দর একটা রেসিপি। যখন এঁচোড়টা চারদিকে সমানভাবে পুড়ে যাবে তখন দেখবেন মুখ দিয়ে কিন্তু আঠাগুলো বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু সব দিকটা সমানভাবে পুড়িয়ে নেব। আপনারা এখানেই দেখতে পাবেন 5 মিনিটের পর কিন্তু এই মুখ দিয়ে কিন্তু আঠাটা কিন্তু বেরিয়ে যাবে। অনেকটাই আঠা এই দিক দিয়েই বেরিয়ে যাবে। খুব ভালোভাবে কিন্তু চারদিক পুড়িয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার কড়াইতে আমি জল বসিয়ে দিলাম। এঁচোড়টা কিন্তু গরম আছে এখনো। এবার দেখুন একটু আঠা আছে। এই পোড়ানোর কারণে কিন্তু এক বিন্দুও আঠা আসবে না, হাতেও লাগবে না। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন একটু আঠা থাকবে না। অনেকটা সেদ্ধও হয়ে যাবে। আর প্রধানত এঁচোড় কাটতে গেলে অনেকেরই এই সমস্যা হয় যে হাতে আঠা লাগবে। এবার এই যে জলটা বসিয়েছি গরম হয়ে এসছে, এর মধ্যেই সরাসরি দিয়ে দেব। এই যে দেখুন বটির গায়েও একটু আঠা লাগেনি, একটু আঠা লাগেনি। এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে দেব। এঁচোড়টাকে এইভাবে নামিয়ে এনেছি আমি, আর সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে। এই যে দেখুন এবার একটু বড় বড় টুকরো করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে এই এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়টা হালকা করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব। আলুটাও হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, টমেটো আর কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো প্রথমে। লবণটা দিয়ে দিলাম। হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি ধনে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা।
গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দেবো হলুদ, এখানে নিয়েছি 2 টেবিল স্পুন কাজু বাদাম বাটা। এর উপরে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। কষানোর মধ্যে একটা মিট মশলা দিয়ে দিচ্ছি। কথায় আছে এঁচোড় হলো গাছ পাঠা, ওকে কিন্তু একদম মাংসের মতন করে রান্না করতে হয়। 5-7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। আমি এখানে কাজু বাদাম বাটা দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল দুধ দিয়েও বানাতে পারেন। 3-4 মিনিট ঢাকা দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে। আমি কাঁচের ঢাকনাটা একটু চেঞ্জ করে দিয়েছি, ওটা একটু ছোট হয়ে গেছিলো। 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো এই নেভানো আছেই কিন্তু আমি এখানে গরম মশলা আর ঘিটা দিয়ে দেব। আরও 1 মিনিট মতন বসিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি ঘি, একটু মিশিয়ে নেব। আবারও কিন্তু এইভাবে নেভানো উনুনে কিন্তু বসিয়ে রাখবো। এই নেভানো আছে বসিয়ে রাখলে পরে খুব সুন্দরভাবে কিন্তু ঘি গরম মশলার গন্ধটা সব জায়গায় ছড়িয়ে যাবে, একদম ভেতরে ভেতরে ছড়িয়ে যাবে। এক মিনিট মতন এইভাবে বসিয়ে রেখেছি। এবার নামিয়ে নেব। এঁচোড়ের এত সুন্দর রেসিপি মুখে বলে বর্ণনা দেওয়া যাবে না। সত্যি আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর। এই এঁচোড়ের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।